সাফাত আমি কিয়ামতে কামনা করি। তোরে বুড়বক তুমি বাচ্চার সাফাত কামনা করতেছ, নবী সাফাত করবে না যাকে আল্লাহ পাক শাফিয়ে মাহশার বলেছেন। জি জি জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। যখন কবরটাকে তুমি মাইয়াতটাকে কবরে রাখো তখন কি দোয়া পড়ো? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূল। আল্লাহর নামে শুরু, কার উপরে রাখলাম, কার মিল্লাতে রাখলাম লাশটাকে? রাসূল, রাসূলের উপরে ছেড়ে দিলাম। জি, আল্লাহর নামে শুরু করে রাসূলের নামে মাইয়াতকে ছেড়ে দিলাম। জি জি জি, বেশক। কেন ওখানে বললে তুমি রাসূলের নামে কেন ছাড়লে? যে আমি আল্লাহর নামে ছেড়ে দিলাম। জি জি, যার জন্য আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি ভালোবাসা আমার নৈকট্য লাভ পেতে চায়, ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ। মোবাইল ক্যাশ করছে। সর্বপ্রথম আমার হাবিবে ইত্তেবা করুক, তাকে ভালোবাসো। বেশক, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ নিশ্চয়ই তার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়, আমলনামা সব বন্ধ হয়ে যায়। ওরা বলছে আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলেছেন, আপনাদের সবাই জানা আছে, তাফসীর খুলে দেখবেন, কানজুল ঈমান আলা হযরত ইমামে আহলে সুন্নাত বেশক বেশক, আহমদ রেজা আলাইহি রাহমা বেরলিন শরীফ, জি জি, ওনার তরজমাতুল কোরআনে দেখবেন আশরাফ আলী থানভী তার তরজমাতুল কোরআন ইস্তিলাহি মানি এবং লফজি মানি দুটাই আছে, সেটাও দেখবেন দেওবন্দি ভাইয়েরা যারা আছে। ইন্না নাহনু নুহিয়াল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন হাসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মৃত্যুর পরে আবার জীবিত করব। মৃত্যুর পূর্বে যাহা পাঠিয়েছো এবং যাহা মৃত্যুর পরে আসবে সমস্ত তোমার সেই সুন্দর একটা খাতায় লিপিবদ্ধ আছে, আর সেই খাতাখানি কাল কিয়ামতের পরে তোমার হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। তাহলে মৃত্যুর পূর্বে আমার মরার আগে যেটা গেছে এবং মৃত্যুর পরে যাহা আসবে, তো মৃত্যুর পরে কি যাবে? আজকে রাহুল তার ভাই সব আত্মীয় স্বজন মিলে আজকে সোয়াবের শাড়ি করেছে, জি, এটা একটা। উনি কোন নেক কাজ করে গেছেন, মাদ্রাসায় দান দিয়ে গেছেন, মসজিদে দান দিয়ে গেছেন, মুসল্লিরা নামাজ পড়তেছে, তালেবেরা কোরআন তেলাওয়াত করতেছে, নেকি যেতেই আছে, নেকি যেতেই আছে। হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। জান্নাতুল বাকি বুঝছেন? এক কবরস্থান। কোথাকার? মদিনা। আর জান্নাতুল মাওলা হলো মক্কা। শুয়ে আছেন, হঠাৎ দেখতেছেন সমস্ত কবরবাসী উঠে গেল, উঠে যেন কি কুড়াচ্ছে আর নিজের ঝোলায় ভরাচ্ছে। তো উনি ব্যাপারটা কি কিয়ামত এসে গেল নাকি? উনি জিজ্ঞেস করছেন, কিয়ামত কি এসে গেছে? না, কিয়ামত আসে নাই। বলে কেন? 3 দিন আগে এক সালেহীন মুত্তাকিন ব্যক্তি এই দিক দিয়ে যাওয়ায় 3 বার সূরা ইখলাস 10 বার দরুদ শরীফ পড়ে আমাদের সওয়াব রেশানি করেছে, সেই সওয়াবগুলাই আমরা কুড়াচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। তারপর দেখতেছে একটা লোক দাঁড়িয়ে আছে। বলে ভাই আপনি কুড়াচ্ছেন না কেন? বলে আমি এই জন্য কুড়াই না, আমার এক ছেলে কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে অমুক শহরে বাস করে, তার নাম অমুক। সে জাল বুনে, আর প্রতিদিন সে জাল বুনে 3 দিন অন্তর 1 খতম কোরআন শরীফ বসিয়ে দেয়। এই জন্য আমি কুড়াচ্ছি না।
এবার সব নাম ঠিকানা জানতে পারলেন, নাম ঠিকানা জেনে শুনে এবার যখন ওখানে গেলেন নাম জিজ্ঞাসা করতে বলে অমুক গলিতে আছে, যে দেখতেছে জাল বুনতেছে আর ঠোঁট নড়তেছে, এবার কিছু বলতে পারে না, দাঁড়িয়ে আছে, বহুতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এবার পড়া বন্ধ করে দিল। তিনি সালাম দিল, ওয়ালাইকুম সালাম। বলে ভাই আপনি ঠোঁট নড়াচ্ছেন, কি করতেছেন? বলে আমি কোরআন তেলাওয়াত করতেছি। বলে কোরআন তেলাওয়াত করে আপনি কি করেন? বলে আমার 3 দিনে আমি জাল বুনি আর 3 দিন অন্তর এক খতম কোরআন শরীফ আবার হয়ে যায়, আর এটা আমি আমার বাবার নামে সোয়াব রেশানি করি। আমার বাবা ইন্তিকাল হয়েছে, আমার মা ইন্তিকাল হয়েছে, আমি সোয়াব রেশানি করি, তারপরে বিশ্ব রুহের মাগফিরাতের জন্য করি। বলে ভাই এটা সত্য? বলে কেমন করে? বলে আমি তোমার বাবা কোথায় দাফন হয়েছে? বলে জান্নাতুল বাকিতে। বলে আমি ওই আজকের রাত্রিতে জান্নাতুল বাকিতে শুয়েছিলাম, আর যখন গভীর রাত হলো সমস্ত জান্নাতের বাকির যতগুলো মাইয়াত কবর থেকে উঠে গেল, আমি তাদেরকে সালাম দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কি কুড়াচ্ছেন? বলছে এইটি এক বান্দা এসে 3 বার সূরা ইখলাস এবং 10 বার দরুদ শরীফ পড়ে আমাদের নামে সওয়াব রেশানি করে তাই কুড়াচ্ছি। তারপরে দেখতেছি একটা লোক কুড়াচ্ছে না। আমি যে তাকে জিজ্ঞেস করলাম আপনি কুড়াচ্ছেন না কেন? তো সেই লোক বলছে আমি কুড়াচ্ছি না, আমার ছেলে অমুক জালে জাল তৈরি করে সে কোরআনে হাফেজ, 3 দিন কোরআন শরীফ তেলাওয়াত করে আমার নামে সওয়াব রেশানি করে, এই জন্য আমি কুড়াচ্ছি না। তোমার বাবার জিয়ারত করে তোমার বাবার সঙ্গে আমি কথা বলে আসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। কত বড় কথা। এবার কিছুদিন চলে যাওয়ার পর আবার হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই কবরস্থানে শুয়ে গেলেন। গভীর রাত্রিতে শুয়ে আছেন, আবার মাইয়াদরা উঠেছে, এবার সবাই কুড়াচ্ছে, দেখতেছে তার বাবাও কুড়াচ্ছে। এবার যে সালাম দিয়ে বলছেন যে সেদিন তো আপনি কুড়াননি, আজকে কেন কুড়াচ্ছেন? বলে আমার ছেলে ইন্তেকাল করেছে। তাহলে বুঝা গেল যে নেক সন্তান যদি রেখে যায় তার সওয়াব রেশানি বাবা আওলাদ পায়। জি বেশক, প্র্যাকটিক্যাল। তো আজকে আল্লাহ বললেন যে তোমরা আমার নবীকে ভালোবাসো, তাহলে তোমাদের গুনাহ মাফ করা হবে। কিন্তু এখন পৃথিবীতে যে ব্যাপার আরম্ভ হয়ে গেছে, তাতে নবী তো আমাদের মতো মানুষ বলছে, নবী কিছু জানে না। যতগুলো কেতাব আমরা পড়েছি এইগুলা যদি আমরা তখন দেখতেছি, দেখে চিন্তা করতেছি এদের অবস্থা কি হবে। একটু আগে আলেমদের সামনে আলাপ করলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক জিজ্ঞেস করেছিলেন যে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে হুজুর সব থেকে বেশি ভালোবাসি। জি বেশক। বলছে তুমি পুরা ইমানদার হলে না। তারপরে বললো আমার ধন জন যা কিছু আছে ধন তার থেকেও আপনাকে বেশি ভালোবাসি, তাও পুরা ইমানদার হলে না। তারপরে ওমর যখন বললেন আমার প্রাণের চেয়েও আপনি আমার জানের চেয়েও বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ, তখন বলছি এবার তুমি ইমানদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই গাছটার জানকে বলতে পারেন, এই যে গাছগুলো আছে এদের জানকে, এর রস, রস যদি গাছের না থাকে তাহলে বাঁচবে? মরে যাবে। আচ্ছা এই আম গাছটা এর থেকে বড় বড় আমের গাছ হয় যদি, আর যদি ও মরে যায় তো মোরা গাছের ফার্নিচার তৈরি হয়? হ্যাঁ, মানে পুরাতন গাছ তো হ্যাঁ করবে না মরা গাছের। কেন? যে গাছটা মরা গাছ, মরা গাছের ফার্নিচার কেউ করবে না, কারণ ও মরে গেছে, ওর ফার্নিচার হয় না, ফলে জীবিত গাছের হবে। তো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনার দেওয়ানে ওয়াইসিতে বলেছেন মশরিকে হুব্বে মুহাম্মদ মাতলায়ে দিওয়ানে মা মাতলায়ে খুরশিদে
पेशकश सीनाए सुजाने माँ दीने माँ इश्के मोहम्मद हुब्बे वो ईमाने माँ। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। আমার ঈমান, আমার ভালোবাসা, আমার যাবতীয় একমাত্র হুব্বে ও ইশকে মুহাম্মদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার ঈমান। যার দিলে নবীর যতদূর মহব্বত আছে তার ততদূর ঈমান আছে, আর যার দিলে নবীর মহব্বত নাই তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যত দান খয়রাত করুক ওই মোরা গাছ, জি ওই মোরা গাছ, ওর যা অবস্থা হবে তাদের ইবাদত কিয়ামতের দিনে তাই। এর বেশি কিছু হবে না। একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাহার জন্যে কাদর মন সে তো সোনার মদিনা, স্বপ্নে চোখে দিবেন দেখা হলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। আজকে আমরা ইসলাম পেয়েছি নবী মারফতে, আর আজকে আমরা ভারতবর্ষ হোক সারা পৃথিবীতে যে ইসলাম ছড়িয়েছে আল্লাহর ওলিরা, বেশা আল্লাহর ওলিরা। আমি একটা কিতাবে পেয়েছি, সেই কিতাবটার নাম হলো মকতুবাতে ইলিয়াস। বুঝতে পারলেন? মকতুবাতে ইলিয়াস। ইলিয়াসটাকে জানেন তো? বলেননি? তবলিগের এই তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। উনার কিতাবে 107-108 পৃষ্ঠায় লিখেছে, আমি ওটা বাংলায় করতেছি। যে কাজ করিতে আল্লাহ ইচ্ছা পোষণ করেন নাই, নবীরা শত চেষ্টাও করেও সে কাজ করতে পারেনি। যে কাজ করিতে আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন সাধারণ লোকের দ্বারাও সে কাজ করে দিয়েছে। ভাবধারা, আমি ইলিয়াস যেমন সারা বিশ্বে তবলিগ প্রচার করে দিয়েছি, কোন নবীও পারেনি। নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন কথাগুলা? তবলিগের রসুল কয়টা? 6টা। রসুল মানে জানেন তো কি? রসুল মানে বিধান। আর ইসলামের বিধান কয়টা? 5টা। এই 5টা বিধান ফরজ না সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব? ফরজ। এটার একটা কেউ যদি বাড়াই দেয় সেও কাফের, আর যে যে কমায় সেও কাফের। জি বেশক। যে একটা বাড়ায় সেও কাফের, আর যে একটা কমায় সেও কাফের। তো মৌলানা ইলিয়াস তবলিগে রসুল করে গেছে, বিধান করে গেছে 6টা। এখন আপনারা তবলিগে যাবেন কি যাবেন না আপনাদের ব্যাপার। এই যে নাতি প্রথমবারে নিয়ে আসছিল দাঁড়ালে 3 দিন মিলাদের জীবনী করেছিলাম 2-2.5 ঘন্টা করে। আর লাস্টের দিনে দিয়েছিলাম এই সারা বিশ্বে ওয়াহাবি আন্দোলন হতে, আর দিনে এলাই হতে, তাবলীগ হতে, দেওবন্দি হতে, এইগুলার সমস্ত ইতিহাস বলে ধরেছিলাম। তো আমাকে ধরো করে উঠছিল।
মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তা আমি এদেরকে দাবড়াই স্টেজে দিয়ে দিলাম, আর বলছে আপনি ঘরে থাকেন। আমি বারান্দায় বসলাম, কার কতটুকু গলাগুড়ি আছে আমার এখানে নিয়ে আসুন। এটা গোলাম সামদানি নয়, আর এটা মুফতি মানে নঈমুদ্দিনও নয় যে রাস্তায় ধরে মারবে। জি আজকে যদি আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমাকে দেখে সবাই ভয় করে। জি আর আমি যদি আল্লাহকে দেখে ভয় না করি, তো আমাকে দেখে কেউ ভয় করবে না। জি বেশক। আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহ 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 বল। আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহ 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 বল। আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহ 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 বল। বিশ্ব ছিল পাপে ভরা, মানুষ ছিল ভ্রান্ত সব। খোদারো হাবিব এলেন কণ্ঠেতে আল্লাহু রব। লাজ মানাজ সব চূর্ণ হলো, নামলো ধরাই প্রেমের ঢল। আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহ 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 বল। আল্লাহ প্রেমিক আশিক দল, আল্লাহ 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 বল। আল্লাহ নামের প্রেমের সুধা জানেন শহীদ কারবালা। হাসি মুখে জান দিলেন নয়ন মনি ফাতেমার। সেই